সামনে একখান নির্বাচনের কথা আমরা শুনতেছি। ও ভাইয়েরা, এই বাংলাদেশ হলো মুসলিম মানচিত্র। 47-এ জন্ম, 1947-এ জন্ম। এটা আল্লাহকে সেজদা দেওয়ার জন্য এই মানচিত্র নিয়েছিলাম, ঠিক না? মোহাম্মদ আলী জিন্না বলছিল এই কোরআন হবে আমাদের সংবিধান। এই জন্য মুসলমানরা জীবন দিয়া এই মুসলিম মানচিত্র তৈরি করেছিল। কিন্তু আজ পর্যন্ত আমরা এই কোরআনকে পার্লামেন্টে নিতে পারি নাই। এইবার আল্লাহ শেষ সুযোগ দিয়েছেন, শেষ। এইবারে হয় বাংলাদেশ থাকবে, না হয় ধ্বংস হয়ে যাবে, এই দেশটাই থাকবে না। এইবার যদি ভুল করো রে বাঙালিরা, বাংলাদেশিরা, এইবার যদি কোরআনকে ভোট না দাও, তাহলে তোমাদের আশপাশে সব পরাশক্তি বৃহস্পতিগুলি বেড় দিছে। খোঁজ খবর রাখেননি? আগেরটা তো আছে, কুমির তো আছেই, বাঘ, ভাল্লুক, সিংহ, টাইগার, হায়না সব বাংলাদেশকে ঘেরাও দিছে, বুঝছেন? দেশটাই থাকবে না যদি এইবার ভুল করেন। তবে আমি দৃঢ়ভাবে আল্লাহর কাছে আশা করি, লক্ষণে বুঝি যে এইবার আমরা ভুল করব না ইনশাআল্লাহ। ডাকসু, রাকসু, জাকসুতে ভুল করি নাই আমরা, আমাদের ছেলেরা ভুল করে নাই, মেয়েরাও ভুল করে নাই। যারা কোরআনের কথা বলে তাদের পক্ষে গেছে, ঠিক না? কারা কারা কাজে লাগাবেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের আলিম ওলামা 8 দল একসাথে হয়ে গেছে। আলিম ওলামার বাইরে যারা আছো, তোমরাও আলিম ওলামার সাথে যোগ দাও। কোরআনকে তোমাদের দলের সংবিধান হিসাবে ঘোষণা করে দাও, বাঁচতে পারবে না। যারা কোরআনের দলে আসবে না, কোরআনকে নিজের সংবিধান হিসাবে ঘোষণা দেবে না, আগামী দিনে রাজনীতির কোনো সুযোগ আল্লাহ তাদেরকে দেবেন না। কারণ এখন আর সময় নাই, এখন আর কি নাই, সময় নাই। শেষ জামানা, শেষ। পৃথিবী এখন চেঞ্জ হচ্ছে, পৃথিবী এখন পরিবর্তন হচ্ছে। কে করছেন? কে পরিবর্তন করছেন? 5ই আগস্টের পরিবর্তন কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? লিল্লাহে তাকবীর। শাহজালালি তাকবীর দিবে যেন গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে যায়। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। জোয়ান বেটারা নাই একটা তাকবীর দেওয়ার? ইনশাআল্লাহ ইসলামের যুগ শুরু হয়ে গেছে, ইসলামের যুগ শুরু হয়ে গেছে। এখন ইসলাম দিয়ে বাংলাদেশ চলবে, কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, মদিনা সনদ দিয়ে বাংলাদেশ চলবে। 24-এর 5ই আগস্টের পর ক্ষমতা সরকারের হাতে নয়, জনগণের হাতে, জনগণের হাতে। জনগণ কোরআন কিতাব ন্যায় নীতি অনুসারে যা বলবে সেটাই বাংলাদেশের আইন, সেটাই বাংলাদেশের সংবিধান। আমরা 72-এর ভারতীয় সংবিধান লাথি মারি, আমরা মানি না এইসব। আমরা সেকুলারিজমকে লাথি মারি, আমরা এইসব মানি না। আমরা মানি কোন সেকুলারিজম, কোন সমাজতন্ত্র, মানব রচিত শয়তানি বিধান আমরা মানি না। 72 সংবিধান দিয়েই সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে। 71-এর যে স্বাধীনতার কথা আমরা জানি, এটা হলো এক নিকৃষ্ট পরাধীনতা, ঠিক না? নিকৃষ্ট পরাধীনতা। সাইদি সাহেবকে হত্যা করে যেই সংবিধান আর যে স্বাধীনতা, এটা কি স্বাধীনতা? ভারতের গোলামি, ভারতের গোলামি।
এই জাতির ক্যান্সার হলো এই গোলামি। বাংলাদেশি জাতিটার ক্যান্সার হলো গোলামি। বাংলাদেশি নেতৃবৃন্দের ক্যান্সার হলো ভারতীয় গোলামি, ঠিক না? এই গোলামের যাত্রা এই মুসলিম পবিত্র মানচিত্রটারে নাপাক করে দিয়েছে, ঠিক না? আমি যে লাথি মারতে বললাম, এই লাথিটা হলো যত খারাপ জিনিস সেগুলিরে লাথি মারছি। এই লাথি নবীজিও মেরেছেন বিদায় হজ্জের দিনে। ইন্না কুল্লা আমরিন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদমাই হাতাইন মাউদু। জাহিলি যুগের সমস্ত আইন কানুন আমার এই দুই পায়ের তলায় আমি পিষ্ট করলাম এই বিদায় হজের আরাফাতের ময়দানে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 24 পরবর্তী স্বাধীন বাংলাদেশের সংবিধান জনগণ যা চায় তাই হতে হবে। আর জনগণের পক্ষ থেকে আমরা কথা বলছি, কারণ আমাদের কোনো পদ পদবীর লোভ নাই, আমাদের কোনো চেয়ারের লোভ নাই, ক্ষমতার লোভ নাই, আমাদের কোনো সরকারি ট্রেজারির এক পাই পয়সারও কোনো লোভ নাই। জাতির জন্য যা ভালো আমরা তাই বলবো, ঠিক না? ইসলাম বলে সংস্কার আগে। সংস্কার কি আগে? সংস্কার আগে, রং লাগাইবা পরে, সাফ করো আগে, রং দাও পরে, ঠিক না? জাতীয় পর্যায়ে গণভোট সংস্কার আগে হইব না নির্বাচন আগে হইব, টানা হেঁচা লাগছে। হ্যাঁ, ভারতীয় দালালরা কয় যে না সংস্কার পরে, আর বাংলাদেশ প্রেমিকরা বলে না সংস্কার আগে। আপনারা কোন পক্ষে? ডক্টর ইউনূস সাহেব দেখেন, দুই হাত তোলেন দেখে। সংস্কার আগে, আগে সংস্কার জিন্দাবাদ, পরে সংস্কার মুর্দাবাদ। পরে সংস্কার হবে না, ওইটা ভুয়া কথা। ওরা বলে যে একবার খালি চেয়ারে বইয়া লই বেটা, তোর সংস্কার করবো না, ভারত থেকে বোমা আইনা তোরে বাস্ট করে দেবো, তখন দেখবি, ঠিক না কথা? হ্যাঁ, আচ্ছা কোন তো মাগরিবের নামাজের আজান হয়েছে, আপনার ওযু করতে হবে, আপনার পেশাবের ব্যাগ, পেটের মধ্যে খুব প্রেসার, এখন আগে কি মসজিদে ঢুকবেন না ওয়াশরুমে? ইসলাম কি বলে? আল্লাহর আইন কি বলে? আমার এই মসজিদে কেউ আসবে না যতক্ষণ পেশাব পায়খানা তাকে প্রেসার দিচ্ছে, আমার মসজিদে এগুলি নিয়ে ঢুকবে না। আগে সংস্কার হোক, কি হোক, পেটের মধ্যে আবর্জনা জমছে, সংস্কার করো, ঠিক না? ঠিক না? নামাজ আগে না ওযু আগে? কারণ তোমার হাত পা নাপাক আছে, পবিত্র করা লাগবে, আগে সংস্কার করা লাগবে, ঠিক না বে ঠিক? আরে এই সাধারণ জ্ঞানের মাসলাটা যারা বুঝে না, এসব গাধার বাচ্চা গাধারা কি রাজনীতি করবে বাংলাদেশে? তোদের রাজনীতি মানি না আমরা, মানি না, মানবো না, ঠিক নয় কি? গর্দবের বাচ্চা রাজনীতি করিস, তোদের রাজনীতি আল্লাহ তাআলা একেবারে আকাশে তুলে নিয়ে গেছে, এটা আর নাই পৃথিবীতে। বলেন তো, আপনি আপনার বিল্ডিং এ চুন কাম করবেন, সাদা চুন এনেছে, তাই না? সিঁড়ি কাগজ দিয়া আগে কি করেন? এটা ঘষেন, এটা সংস্কার। এটা কি? যে আগে সংস্কার করি, কাগজ দিয়ে আগে ঘষা সাফ করি। সাফ না করলে এটার উপরে চুন দিলে দুদিন পরে ওই চুন খসে পড়ে যাবে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তারে বাংলার মেস্তরিয়ে বুঝে, আর আমাকে জাতীয় পর্যায়ে গোবরের মাথাওয়ালা কতগুলি লোক বসে রয়েছে, এগুলি বুঝে না। হ্যাঁ, সংস্কার আগে না পরে? আগে। করার যত কলা কৌশল লিপিবদ্ধ হয়ে আছে, ভোট চুরি করার যত নিয়ম কানুন তৈরি হয়ে আছে, আগে এগুলি সাফ করতে হবে।
তারপরে জনগণকে ভোট দেওয়ার জন্য আহ্বান করতে হবে। বুঝছেন? ওই ভারত থেকে ওরা জ্বালা যন্ত্রণায় মরে যাচ্ছে, ওরা জ্বালা যন্ত্রণায় মরে যাচ্ছে যে বাংলাদেশ গেল মানে ভারত গেল, বুঝেন না? এখন সেই জন্যই দালালগুলিরে মাঠে লাগাইছে, সোজা মাসলা বুঝে না। ওরা চায় আগে নামাজ পরে ওযু, আগে নামাজ পরে ওযু করব। হ্যাঁ, আগে হইল কি? আরে লাফালাফি করেন না কেন? আগে নামাজ না আগে ওযু? হ্যাঁ, আগে ওযু মানে কি? আগে সংস্কার, আগে সংস্কার, এরপরে নির্বাচন, ঠিক না? এরপরে কি নির্বাচন যদি লাগে তারপরে হবে। নিয়ম মতো তো বলতে হবে। অতএব এখন যুগ আমাদের ইনশাআল্লাহ, জনগণ হলো মুওয়াক্কেল, সরকার হলো উকিল। ইসলামী আইনে জনগণ কি? মুওয়াক্কেল, আর সরকার হলো উকিল। মামলা মোকদ্দমার মধ্যে উকিলরা কি লেখে? যে আমার মুওয়াক্কেল, যিনি আমাকে পাওয়ার দিয়েছেন, তিনি অনেক দামি লোক, মান্যগণ্য লোক, আইন মান্যকারী লোক, ভালো লোক, লেখে না? এইটা ইসলামী ফেকা, ইসলামী আইন শাস্ত্র বলে সরকার হলো কর্মচারী, উকিল, আর জনগণ হলো এই উকিলের মালিক। ঠিক না বে ঠিক? এই সরকার সাবধান, আমরা আমাদের দেশকে ভালোবেসে, আমাদের ধর্মকে ভালোবেসে যা আইন কানুন লিখে দেব, এটা সংসদে পাশ হতে হবে। তোমার কথা মতে দেশ চলবে না। এই যে সংবিধান লিখে দিয়েছিলাম ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে, 15 অধ্যায় বিশিষ্ট সংবিধান পড়ে শুনেছিলাম। এর 1 নম্বর ধারা 1, রাষ্ট্রের প্রকৃতি কি হবে? ইসলামী প্রজাতন্ত্র, একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত, যেখানে সমস্ত আইন ও নীতিমালা শরিয়া থেকে উদ্ভূত এবং ন্যায় বিচার ও সমতার জন্য নিবেদিত হইবে। বুঝেন না? ধারা 2-তে লেখা ছিল আল্লাহর সার্বভৌমত্ব রক্ষা করবে, সকল নাগরিকের মর্যাদা এবং অধিকার নিশ্চিত করবে। মর্যাদা অধিকার চান? কারা কারা চান? কারা কারা চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরে ভাই, গোলামের জাত, গোলামদের যন্ত্রণায় 350 বছর ভুগছি আমরা। অন্তত এইবার একটু মুক্তি আল্লাহ দিন আমাদেরকে, ঠিক না? ও ভাইয়েরা, তাহলে আমার প্রথম বিষয় ছিল এখন থেকে সব কিছু ধর্মীয় অনুশাসনের আলোকে আমরা বিচার করব। ধর্মীয় অনুশাসনের আলোকে আমরা বিচার করব। আমাদের আল্লাহ আছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। উনি যে সুন্নত মতো চলে গেছেন, নবীর সুন্নতকে ভালোবাসেন কারা কারা? সবাই ভালোবাসে, ঠিক না? হাত নামান। ও ভাইয়েরা, নবীর সুন্নত কি? যে রাজার প্রজা এক সমান, রাজার প্রজা এক সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধেছেন, প্রজারাও পাথর বেঁধেছেন। এমনটা নয় যে নবীজির পেট এত উঁচা ছিল আর প্রজাদের পেট একবারে পিঠের সাথে লেগে গেছে, এরকম। নবীজির বুক আর পেট এক সমান ছিল, বুক আর পেট এক সমান ছিল। মানে জনগণের পয়সা খান নাই, জনগণের পয়সা খান নাই। আমাদের বাংলাদেশের 99% জন নেতার পেট উঁচা, ঠিক না? হয়তো বলবেন হুজুরদেরও তো অনেক ফ্যাট উঁচা, হুজুরদেরও ফ্যাট কমাইতে হইব ইনশাআল্লাহ। যার যার, পাবলিক হোক হুজুর হোক, সুন্নতি ফ্যাট লাগবে। কি ফ্যাট? কি ফ্যাট? ফ্যাটের উপরও আল্লাহর আইন আছে না নাই? সবকিছুতে আল্লাহর আইন আছে, পেটের ব্যাপারেও আইন আছে। শামাইলে তিরমিজির মধ্যে হাদিসে আইনটা উল্লেখ আছে, সাওয়াউল বাতনি ওয়াস সাদরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট ছিল বুক যদ্দূর উঁচু, পেটটাও কি এক লেভেল। আমারটা দেখেন তো কি বেশ কম আছে নি? বেশি ভাই, আমারটা আগে
খুব সমান ছিল। এই জালিয়াত ফ্যাসিবাদের অত্যাচারে 2 বছর জেল আর 2 বছর বিদেশে ঘর বসা জীবনের কারণে একটুখানি শরীরটা ভারী হয়ে গেছে, কিন্তু এটা থাকতো না ইনশাআল্লাহ। এই বছরের ওয়াজে তোড়ে সব ভেসে যাবে ইনশাআল্লাহ, ঠিক না? ইনশাআল্লাহ। তাহলে হযরত আলী বলতেন, তোমার পেট উঁচু কা, নিশ্চয় কারো না কারো হক খাইছো। পেট উঁচু হইলো কেমনে? তোমার তো ভাগ ছিল, তোমার আছে 1000 কোটি টাকা, তাতে কি? তোমার হক হলো, হক কি? মান আসবাহা আমিনান ফি সিরবিহি মুআফান ফি বাদানিহি ইনদাহু কুতু ইয়াউমিহি। একখান ছোট্ট কোণে ঘর নিরাপদে থাকার এনাফ দুনিয়ার জন্য। হ্যাঁ, একখান সুস্থ শরীর দুনিয়ার সুখ শান্তির জন্য যথেষ্ট। ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার ঘরে আছে, যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন পাখিরা ঘরের মধ্যে 1 মণ চাল তাদের বাসার মধ্যে ধান গম ভুট্টা জমায় রাখে? পাখিরা দেখছেন কোনোদিন? গুগু পাখি, বক পাখি, চড়ুই পাখি, কোন পাখিরা কি জমায় রাখে? হ্যাঁ, তাহলে কে খাওয়ায়? শিয়াল যে রাতের বেলায় দেখি কি স্বাস্থ্য, নাদুস নুদুস, ও কি ব্যাংক ব্যালেন্স আছে নাকি? আপনার চেয়েও মিয়া শরীর স্বাস্থ্য সুন্দর, ঠিক না? ও ভাই, সংস্কার সংস্কার আমরা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ পুরাটাই সংস্কার করব ইনশাআল্লাহ। ভোগের রাজনীতি বাতিল, ভোগের রাজনীতি বাতিল। 24 পরবর্তী বাংলাদেশে চলবে ত্যাগের রাজনীতি। কিসের রাজনীতি? যে ত্যাগ করতে পারবে, আসো তোমারে ভোট দেব ইনশাআল্লাহ, ঠিক না? হযরত ওমররা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা মন্ত্রিত্ব ঠিক রাখার জন্য শর্ত দিতেন, গরিবের দুয়ারে যায় কিনা, গরিবরে খাওয়ায় কিনা। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম। গোটা নবী এবং সাহাবী সমাজ কি ছিল? কোথায় কোথায় ব্লাড কানেকশনের আত্মীয়রা আছে, ঘর তাদের কাছে গিয়ে খাবার দাবার সবকিছু পৌঁছে দেয়। হ্যাঁ, ওয়া তাহমিলুল কাল্লা, কোথায় বোঝা বিধবা আছে, অন্ধ আছে, এতিম আছে, তার সামর্থ্য নাই, নিঃস্ব নিঃসম্বল, তার কাছে নিজেরা রুজি করে টাকা পয়সা পৌঁছে দিয়ে আসে। আল্লাহু আকবার। লিস্ট করে কোন গ্রামে কোন সমাজে কতজন হ্যাঁ অর্ধাহারে অনাহারে থাকার লোক আছে, লিস্ট করে তাদের ঘরে ঘরে পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এরকম কিছু লোক ইতিমধ্যে তৈরি হয়েছে নাকি হয় নাই? আমি নাম কইতাম না, কিন্তু হয়েছে তো, হয়েছে তো ইনশাআল্লাহ। ভাই, গত শতাব্দী ছিল বক্তৃতার, এই শতাব্দী হলো আমলের। 2024-এর আগ পর্যন্ত, 1924 থেকে 2024, 1924-এ আমরা মুসলমানরা তুরস্কের ইসলামী সাম্রাজ্য হারাইয়া সব হারাইছি। 1924 থেকে 2024 পর্যন্ত ইসলাম আসে নাই, মানে 100 বছর পর্যন্ত ইসলাম ছিল না। ছিল বেঈমানি, কুফরি, শয়তানি যত নিয়ম কানুন, 72 সংবিধান, ঠিক নয় কি? হ্যাঁ, এইবার ইসলাম চলে আসবে ইনশাআল্লাহ। কারণ ইসলাম পতন অবস্থায় 100 বছরের বেশি থাকে না। এটা আমি ওয়াজ করে রাখছি, আপনারা দেখেন। সব কথা সব মাহফিলে বলা সমীচীন না, ওয়াজ করা আছে, আপনারা দেখবেন। ইসলাম বা মুসলিম উম্মাহ পতন অবস্থায় 100 বছর থাকবে। সে 100 বছর শেষ, সে 100 বছর 1924 টু 2024, 100 বছর হয়নি, শেষ। এখন আমরা জাগ্রত, এখন আমরা উদ্যমী, এখন আমরা আধিপত্য বিস্তার করব ইনশাআল্লাহ। এতদিন আমাদের উপরে আধিপত্য বিস্তার করেছে বেঈমানরা, এখন আল্লাহ তাআলা চেয়েছেন এখন তোমরা আধিপত্য বিস্তার করবা। ওরা এখন ধীরে ধীরে স্তিমিত হয়ে যাবে। হয়তো ভাবছেন, হুজুর কেমনে কোন এক এক পরমাণু বোমা একটা মারলে নাকি এক মহাদেশ শেষ। হ্যাঁ, আছে না এরকম পরমাণু বোমা? আমরা কেমনে কি করবো? ও ভাইয়েরা, এই যে কোরআন, আপনার কাছে কি মনে হয় কোরআনের ক্ষমতা বেশি না পরমাণু বোমার ক্ষমতা বেশি? হ্যাঁ, সূরা রাদের 31 নম্বর আয়াত,
ওয়ালাউ আন্না কুরআনান সুইরাত বিহিল জিবাল, এমন কোরআন যেই কোরআন দিয়ে পাহাড়কে স্থানচ্যুত করে দ্রুতগতির গাড়ি ঘোড়ার মতো চালাই দেওয়া যাবে। কোরআন যদি এরকম একজন মুমিন বান্দা পায়, পাহাড়কে উড়াই দেবে এই কোরআন। পৃথিবীকে দুই টুকরা করে খান খান করে দিতে পারে এই কোরআন। কোরআনওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আঙ্গুলের ছোট্ট ইশারায়, একটা 5টা আঙ্গুল না, খালি একটা শাহাদাত আঙ্গুল ইশারায় চাঁদ কয় টুকরা হয়েছিল? ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত ঘনিয়েছে, চাঁদ দুই টুকরা হয়েছে কোরআনের শক্তিতে। কিসের শক্তি? কিসের শক্তি? পরমাণুর ক্ষমতা বড় না কোরআনের? ওরে আল্লাহ, কোরআন দিয়ে মহাবিশ্ব উড়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। কোরআনের বিধান, আল্লাহর কালিমা, আল্লাহর বাণী দিয়া সব হয়। কোন ফায়া কোন দিয়া সব হয়। কোরআন বলছে ইযাস সামাউন ফাতারাত, আকাশ মহাকাশ চূর্ণ বিচূর্ণ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, কোরআনের কারণে হবে সেটা ইনশাআল্লাহ, আল্লাহর কালেমা দিয়া হবে। তাহলে পরমাণু, গোটা 7 আসমান পরমাণু বোমা দিয়ে ভাঙ্গা যাবে? শক্তি আছে? হ্যাঁ, তোর পরমাণু বোমা, তোর ওই যে ফোলাফানি ঈদের দিন বাজ্জি ফুটায় না, কোরআনের সামনে এগুলি বাজ্জি। আল্লাহ বলেন, যখন তুমি কোরআন পড়বা, সূরা বনী ইসরাইলের 45 নম্বর আয়াত, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। তুমি যখন কোরআন তেলাওয়াত করো, বেঈমানদের আর তোমার মাঝখানে আমি এক অদৃশ্য প্রাচীর নির্মাণ করে দেই। তোমার সাইডে পরমাণু বোমা ফুটলে এটা উপর দিয়ে উড়ে যাবে, কোরআনের প্রাচীর এটাকে ব্যারিকেড দেবে। আল্লাহু আকবার, কোরআনের প্রাচীর এটাকে ব্যারিকেড দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে আছেন আবু বকরের সাথে, সূরা লাহাব নাজিল হয়েছে, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক সে নিজে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি মোতাবেক সূরা নাজিল হয়েছে। আবু লাহাবের বউ রাগে তেলে আগুনে পুড়ে জ্বলে ছাই হয়ে এত বড় পাথর নিয়ে নবীজিকে মারার জন্য দৌড় শুরু করেছে। নবীজি তার সামনে বসা আবু বকরের সাথে, কিন্তু আল্লাহ তাআলা ওই বেঈমান নারী আর নবীজির মাঝখানে কোরআনের অদৃশ্য প্রাচীর দিয়ে দিছে। সে কয়, আবু বকর তোমার সাথী কই? তোমার সাথী কই? ওরে দেখলে এক্ষুনি পাথরটা মারতাম, সাথী তো পাশেই বসা। তুই বেটি, তোরে পাথর নি, তুই যদি সারা পৃথিবীর সব পাহাড় পর্বতের পাথর আনিয়ে একসাথ করস, তুই নবীকে টাচ করাতে পারবি না, কারণ এক অদৃশ্য প্রাচীর তাকে ঘেরাও করে রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1971 সাল 16 ডিসেম্বর স্বাধীন হয়ে গেছে। মুজিব বাহিনী ঢুকেছে নোয়াখালী মাইজদি জামে মসজিদে, সেখানে বড় বড় 1 শতাধিক আলেম তারা আশ্রয় নিয়ে আছেন। আমার পিতা মৌলানা হাফেজ আব্দুল গনি রাহিমাহুল্লাহ, উনিও ছিলেন। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির 26তম খলিফা ছিলেন আমার পিতা। তা আমার পিতা হাফেজে কোরআন, সারাদিন কোরআন পড়তেন। রিক্সায় বসে কোরআন, বাসে বসলে কোরআন, রেলগাড়িতে বসে কোরআন, ক্ষেত নিড়াচ্ছেন কোদাল দিয়ে কোরআন, পুকুর পাড়ে বসে কোরআন পড়তে, সারাদিনে কোরআন পড়তেন। এখন উনি তো কোরআন পড়তেছেন, এদিকে মুজিব বাহিনী আয়সা মসজিদের শতাধিক আলিম ওলামাকে বেঁধে অ্যারেস্ট করে মসজিদের কোরআন কিতাব সব মেজের উপরে ফেলে দিয়ে আলমারি সব ভাঙচুর করে নিয়ে গেল। আমার পিতা কিছুই দেখেন নাই, আমার পিতাকেও ওরা কেউ দেখেন।
আমি ছিলাম না, ওই মসজিদের ইমাম হাফেজ আব্দুল হক সাহেব নামে একজন ছিলেন, ওনাকেও নিয়ে গেছে। কিছু দূর নিয়ে মুজিব বাহিনী ওনাকে ছেড়ে দিল যে আপনি তো ইমাম, যান, মসজিদের ইমাম তো। উনি এসে দেখে যে আমার পিতা মৌলানা হাফেজ আব্দুল গানি রহেমাল্লাহ ওই তেলাওয়াতে করতেছেন, তেলাওয়াত করতেছেন। বলে উনি বলে হুজুর আপনি তেলাওয়াত করতেছেন আর এখান দিয়ে তো মহাপ্রলয় হয়ে গেল। কি? উনি কোরআন বন্ধ করে জিজ্ঞাসা কি হলো, কেন আপনি দেখেন না? না তো আমি তো কিছুই দেখিনি। গোটা মসজিদ কিয়ামত করে দিছে, উনি দেখেন নাই, ওনাকে ওরা দেখে নাই, বুঝছেন? ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর লেখক, কর্ডোবায় খ্রিস্টানরা যখন স্পেন দখল করে কর্ডোবা রাজধানী দখল করে নিয়েছিল, ওনাকে হত্যা করার জন্য অনেকগুলো খ্রিস্টান সামনে উৎ পেতে আছে। উনি সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি বেঈমানদের সামনে একটা প্রাচীর দিলাম, ওয়া মিন খালফিহিম সাদ্দা, তাদের পেছনে আরেকটা প্রাচীর দিলাম, ফাওয়াশাইনাহুম, উপর থেকেও ঢাকনা দিয়ে দিলাম, ফাহুম লা ইউবসিরুন, ওরা কিছুই আর দেখতে পেল না। আল্লাহু আকবার। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ ইতিহাস লেখে, তাফসিরে কুরতুবীর মধ্যেই এই ইতিহাস লেখা আছে, উনি মাঝখান দিয়ে হেঁটে চলে গেলেন, কিছুই হলো না। নবীজিকে হত্যার জন্য 40 যুবক নাঙ্গা তলোয়ার নিয়ে ঘেরাও দিয়েছিল না? নবীজি ওই ঘেরাওর মাঝখান থেকে আসতে বেরিয়ে গেছেন, দেখতে পেয়েছে তো কোরআন। তাহলে বোঝা গেল কোরআন এমন এক প্রতিরোধী ব্যবস্থা তৈরি করে, এটা যদি কারো তেলাওয়াতের মধ্যে থাকে আর ওই সময় আক্রমণ চলে, কোরআন এনাফ, যথেষ্ট তার রক্ষার জন্য ইনশাআল্লাহ। ও ভাইরা, সেই কোরআন তো আমাদের আছে, আছে না নাই? পোলাপানরে ধর্ম শিখাবেন, দিন শিখাবেন, আগে কি শিখাবেন? আগে দিন শিখাবেন। ছেলে মেয়েকে দিন শিখালে আল্লাহ ছেলে মেয়েকে মা বাবার প্রতি আদব লেহাজ শিখিয়ে দিবেন, তাদের অন্তরে মা বাবার প্রতি সদ্ব্যবহার শিখিয়ে দিবেন আল্লাহ নিজে। মা বাবার প্রতি দোয়া কেমনে করতে হয়, মা বাবা যদি সন্তানের কাছে আল্লাহর পরিচয় দেয়, সন্তানের কাছে আল্লাহ তাআলা নিজে মা বাবার পরিচয় দিয়ে দেবেন। আর সন্তানকে যদি আপনি আল্লাহর পরিচয় না দেন, আল্লাহ তাআলা সন্তানের অন্তর থেকে আপনার মা বাবার পরিচয় আল্লাহ তুলে নেবেন। বলবে ফাদার মাদার ঝামেলা, ফাদার মাদার প্রবলেম, কয় না? কয় না? ও ভাইয়েরা, ধর্ম এসেছে, ইসলাম এসেছে, আল্লাহর শক্তি বলে এসেছে বাংলাদেশে। 24-এর 5ই আগস্ট এত বড় একটা সাইক্লোন হবে কারো কল্পনায় আসে নাই। কে করেছেন? আল্লাহ করেছেন। কে করেছেন? এটা আধ্যাত্মিক শতাব্দী। এতদিন ওই শতাব্দী ছিল বডিগত শতাব্দী, ফিজিক্যাল, বস্তুগত, বস্তুবাদী শতাব্দী। টেলিভিশন খুললে খালি টমেটোর দাম এত, চিকুন চালের দাম এত, মোটা চালের দাম এত, তার গোল আলু এত, খালি কেবল ওই যে বডির খাবার দাবারের হিসাব, ঠিক না? গত শতাব্দীতে কোনোদিন শুনেছেন যে বাইতুল মুকাররমে আজকে ফজরের জমাতে মুসল্লি এতজন, মাগরিবে এতজন ছিল, এশাতে এতজন ছিল, হিসাব দিছে? হ্যাঁ, আমাদের রুহের খাবার হলো মসজিদে। রুহের খাবার কোথায়? রুহের খাবার কোথায়? মসজিদে। রুহের খাবার হলো কোরআন। রুহের খাবার কি? কোরআন। আপনি একের ভিতরে 3 জন, একটা মানুষের ভিতরে কয়জন? 3 জন। তার বডি একজন, তার রুহ একজন, তার অন্তর আরেকজন, কল্ব, বিবেক আরেকজন। এক মানুষের মধ্যে কয়জন থাকে? 3 জন। বডির খাবার হলো ভাত, মাছ, ফল মূল, তরি তরকারি, এগুলি খেলে বডিটা সুস্থ। রুহের খাবার হলো জিকরুল্লাহ। রুহের খাবার হলো আল্লাহ প্রেম, আল্লাহর কোরআন।
وكذلك أوحينا إليك روحا আমি ও নবী তোমার কাছে একটা রূহ প্রেরণ করেছি। এই কোরআন একটা রূহ। এই কোরআন কি একটা রূহ। আমার বয়স এখন 65 বছর, আলহামদুলিল্লাহ। আমার বয়স এখন কত? 65 বছর। আমি কোনো ওষুধ খাই না, এলোপ্যাথিক ওষুধের দ্বারে কাছেও যাই না। আজকে একটু গলা ব্যথা হয়েছে, একটু হালকা হোমিওপ্যাথি হয়তো একটু নিয়েছি, এইটুকু। মাঝে সাঝে বছরে 2-1 কারণ ওষুধও আল্লাহর তৈরি, সুন্নত। রোগ হলে ওষুধ যদি খেতে হয় একটুখানি খাওয়া যায়। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো ডায়াবেটিসও নাই, হাই প্রেশারও নাই, কত রকমের রোগ নাই এই যুগে। 65 বছর পার হলাম, কিন্তু আমার সেই 20-22 বছরে আমার যেই শরীরে আল্লাহ এনার্জি দিয়েছিলেন, এখনো সেটাই, একমাত্র এই কোরআনের কারণে। আমি 7 দিনে কোরআন খতম করি, 7 দিনে কোরআন শেষ করি। প্রত্যেকটা আয়াত আমাকে এনার্জি দেয়, আলহামদুলিল্লাহ। কালকে কুমিল্লা মাহফিল ছিল, সারা রাতে প্রায় গেছে, পড়তে পারি নাই। আজকে আসার পুরা রাস্তায় আমি কোরআন নিয়েছিলাম, প্রায় 6.5-7 পারা শেষ করতে হয়েছে। গাড়িতে বসে ঘুম আসে, তারপরে সিঙ্গার ফুৎকার হলেও শেষ করব ইনশাআল্লাহ। এই যুগ ফিতনার যুগ, কোরআন ছাড়া বাঁচতে পারবেন না। এই যুগ ফিতনার যুগ, ফাসাদের যুগ, ঠিক না? ও ভাইয়েরা, কোরআন দিয়ে পাপের আগুনে পোড়া থেকে উদ্ধার হন, নিজে, নিজের সন্তানকে, নিজের বউ বেটিকে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের নিজেদেরকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। কোত্থেকে বাঁচাও? আগুন থেকে। জাহান্নামে পড়লে, জাহান্নাম তো নিচে, জাহান্নাম কোথায়? পায়ের নিচে। সিজ্জিন, লাফি সিজ্জিন, অবশ্যই বদকার পাপীরা সিজ্জিনে যাবে। ইবনে আব্বাস বলেন সিজ্জিন হলো মাটির 7ম স্তর নিচে, যেখানে লোহা গলে পানির মতো বুদবুদ করে উতরাচ্ছে। লোহা গলে আপনার বডি ওখানে পড়লে কি হবে? সহ্য হবে? আর জান্নাত হলো উপরে। জান্নাত হলো কি? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, আল্লাহ তাআলা এই কোরআন দিয়া উপরে তুলে নেবেন বহু জাতিকে। কি দিয়া? এই কোরআন দিয়ে উপরে তুলবেন। কোরআন পড়লে, কোরআনের তাফসিরে আসলে, কোরআনের মাহফিলে বসলে, কোরআনকে মহব্বত করলে, কোরআনের টেনে কোথায় নেবে? এখনো অনেকে কোরআনের মাহফিলে আসেন নাই ভাই, উপরে যাইতে চান না? মজলিসে বসতে হয়, যেখানে জিয়াফত হয়, জিয়াফতের বাইরে দাঁড়ায় থাকলে খাবার পাওয়া যায়? হ্যাঁ, জিয়াফতের শামিয়ানার ভিতরে না আসলে এটা পাওয়া যায়, ঠিক না? অনেকে দোকানে বসে বসে ভাবছেন যাক শুনতেছি তো, অতএব না রে ভাই, ওখানে যতই শোনেন, জিয়াফত হচ্ছে এখানে শামিয়ানার নিচে। এখানে আসলে আপনি খাবারটা পাবেন কোরআনের, না হলে এটা যথার্থভাবে পাবেন না। আল কোরআনু মা'দুবাতুর রহমান, কোরআন হলো রহমানের জিয়াফত খানা। এই শব্দটাই আসছে নবীজির বয়ানে। কোরআন হলো রহমানের, রহমান রহিমের জিয়াফত। আল্লাহু আকবার। তো জিয়াফত বাড়িতে দাওয়াত নিয়ে ঘরে ঢুকেন, শামিয়ানায় ঢুকেন, ভেতরে আসেন, ইনশাআল্লাহ রুহটা ভরে যাবে। আলহামদুলিল্লাহ। পশ্চিমারা, আমি দক্ষিণ কোরিয়া গেলাম, তাদের টাকা পয়সার অভাব নেই, কিন্তু তারা আত্মহত্যা করে। শেষ জীবন হলো আত্মহত্যা। আমেরিকা শেষ জীবন আত্মহত্যা, জাপান শেষ জীবন আত্মহত্যা, অস্ট্রেলিয়া, ইউরোপ শেষ জীবন হলো আত্মহত্যা। স্ত্রী থাকে এই বিল্ডিং এ, স্বামী থাকে তার থেকে আধা কিলো দূরে আরেক বিল্ডিং এ, ছেলে মেয়ে থাকে তার থেকে আরো 1 কিলোমিটার দূরে আরেক বিল্ডিং এ। অসময়, হায় হায়, কেহ কারো নয়।
পশ্চিমা সমাজ আজকে এই অবস্থায় আছে। এই জন্য শেষ পর্যন্ত শেষ বয়সে যখন দেখে বউটাও নাই, যে ছেলে মেয়েগুলিকে এত কষ্ট করে পারলাম, আহারে আজকের বার্ধক্যের দুর্দিনে তারাও নাই, যা আর বাঁচি থাকে কি লাভ, ওই ট্যাবলেট একটা খেয়ে আত্মহত্যা করে। শেষ ফল কি? আত্মহত্যা। কেন? ডিপ্রেশনটা কেন হয়, টেনশনটা কেন হয়? আপনার কাছে আছে 3 জন, আপনি খাওয়াচ্ছেন একজনকে, আপনার 3টা বাচ্চা, ধরেন 3টা বাচ্চা, একটাকেই সব খাবার খাওয়ান, 2টাকে কিছুই খাওয়ান না, 2টে আপনারা শান্তি দিবে? চিল্লাইয়া মেতাইয়া কান দিয়া হই হুল্লো করে কিসের আপনার দিনের আরাম আর রাতের ঘুম সম্ভব? সম্ভব? কি করতে হবে? 3টারে খাবার দিতে হবে। দেহকে দেহের খাবার দেন, রান্না করা খাবার, ফলমূল যা আছে খাবার, রুহকে রুহের খাবার দেন, এই কোরআন দেন, আল্লাহর জিকির দেন, তাসবিহ দেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি দেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, জেনে রাখো, সচেতন হও, বি কেয়ারফুল। এই পৃথিবীতে রুহের কোনো খাবার নাই একমাত্র আল্লাহর জিকির ছাড়া। রুহের আর কোনো খাবার নাই, রুহের আর কোনো খাবার নাই। আমাদের বাংলাদেশে, মুসলিম দেশে আত্মহত্যা নাই কেন? আমরা দেহরেও খাওয়াই, রুহটাকেও খাওয়াই, ঠিক না? এই যে কোরআনের মজলিসে আসছেন, এটা রুহের খাবার। এশা পড়ছেন, এটা রুহের খাবার। ফজর পড়বেন, রুহের খাবার। তাহাজ্জুদ পড়বেন, এটা রুহের খাবার। 33, 33, 34, 100 তাসবিহ পড়বেন, কিসের খাবার? রুহের খাবার। এই জন্য আমরা আত্মহত্যা করি না, আমাদের শান্তি আছে আলহামদুলিল্লাহ, ঠিক না বে ঠিক? আরেকজন আছে আমাদের ভেতরে, বিবেক। বিবেক, আকল। আকলের খাবার হলো জ্ঞান বিজ্ঞান। ওকে কোরআনের ওহীর জ্ঞান বিজ্ঞান দিতে হয়, মহাকাশ বিজ্ঞান শিখাইতে হয়, ভূতত্ত্ব বিজ্ঞান শিখাইতে হয়, সমাজ বিজ্ঞান শিখাইতে হয়, এগুলি দিতে হয়। তাহলে আকলটা, বিবেকটা কি ঠিক থাকে, সুন্দর থাকে। পশ্চিমারা আকলে খাওয়ায়, কিন্তু কোরআনিক খাবারটা খাওয়ায় না। ওরা নিজেরা নিজেরা গবেষণা করে ওগুলি খাওয়ায়। এই জন্য আকলটা সুস্থ থাকে না, শান্তি পায় না, অশান্তিতে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে লাস্টে আত্মহত্যা। ও ভাইরা, বাংলাদেশে ইনশাআল্লাহ এই আধ্যাত্মিক শতাব্দী থেকে আমরা এমন একটা দেশ গড়ব ইনশাআল্লাহ, সারা পৃথিবীর একটা সেরা দেশ হওয়া সম্ভব। সম্ভব কিনা? সম্ভব কিনা? সামনে একখান নির্বাচনের কথা আমরা শুনতেছি। ও ভাইয়েরা, এই বাংলাদেশ হলো মুসলিম মানচিত্র। 47-এ জন্ম, 1947-এ জন্ম। এটা আল্লাহকে সেজদা দেওয়ার জন্য এই মানচিত্র নিয়েছিলাম, ঠিক না? মোহাম্মদ আলী জিন্নাহ বলছিল এই কোরআন হবে আমাদের সংবিধান। এই জন্য মুসলমানরা জীবন দিয়া এই মুসলিম মানচিত্র তৈরি করেছিল। কিন্তু আজ পর্যন্ত আমরা এই কোরআনকে পার্লামেন্টে নিতে পারি নাই। এইবার আল্লাহ শেষ সুযোগ দিয়েছেন, শেষ। এইবারে হয় বাংলাদেশ থাকবে, না হয় ধ্বংস হয়ে যাবে, এই দেশটাই থাকবে না। এইবার যদি ভুল করো রে বাঙালিরা, বাংলাদেশিরা, এইবার যদি কোরআনকে ভোট না দাও, তাহলে তোমাদের আশপাশে সব পরাশক্তি, বৃহস্পতিগুলি বেড় দিছে। খোঁজ খবর রাখেননি? আগেরটা তো আছে, কুমির তো আছেই, বাঘ, ভাল্লুক, সিংহ, টাইগার, হায়না সব বাংলাদেশকে ঘেরাও দিছে, বুঝছেন? দেশটাই থাকবে না যদি এইবার ভুল করেন। তবে আমি দৃঢ়ভাবে আল্লাহর কাছে আশা করি, লক্ষণে বুঝি যে এইবার আমরা ভুল করব না ইনশাআল্লাহ। ডাকসু, রাকসু, জাকসুতে ভুল করি নাই আমরা, আমাদের ছেলেরা ভুল করে নাই, মেয়েরাও ভুল করে নাই। যারা কোরআনের কথা বলে তাদের পক্ষে গেছে, ঠিক না? কারা কারা কাজে লাগাবেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের আলিম ওলামা
8 দল একসাথ হয়ে গেছে। আলেম ওলামার বাইরে যারা আছো তোমরাও আলেম ওলামার সাথে যোগ দাও, কোরআনকে তোমাদের দলের সংবিধান হিসাবে ঘোষণা করে দাও, বাঁচতে পারবে না। যারা কোরআনের দলে আসবে না, কোরআনকে নিজের সংবিধান হিসাবে ঘোষণা দেবে না, আগামী দিনে রাজনীতির কোনো সুযোগ আল্লাহ তাদেরকে দেবেন না। কারণ এখন আর সময় নাই, এখন আর কি নাই, সময় নাই। শেষ জামানা, শেষ জামানা ভাইয়েরা। কোরআনের এক একটা বিধান, একটা কোরআনের বিধান যদি কোনো এলাকায় বাস্তবায়ন হয়, 40 দিন মুষলধারার বৃষ্টি হলে যত রিজিক নাজিল হতো তার চেয়ে বেশি রিজিক নাজিল হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াফিদাল মালু হাত্তা লা ইয়াকবালহু আহাদ। বুখারী মুসলিম একটা হাদিস। কোরআনের বরকতে, কোরআনকে যখন পার্লামেন্টে তুলে দেবে এমন বরকত আসবে, সম্পদের বন্যা বয়ে যাবে, টাকা পয়সার বন্যা বয়ে যাবে, রিজিক খাবার দাবারের বন্যা বয়ে যাবে। হাত্তা লা ইয়াকবালহু আহাদ, এমন অবস্থা হবে নবীজি বলছেন লা ইয়াকবালহু আহাদ। এটা সহিহ বুখারীর যাকাত অধ্যায়ের হাদিস, যে টাকা পয়সা সোনা দানা কেউ নেবে না। 1 কোটি টাকা কাউকে দিতে চাইলে ওরা বলেন তোমার ঘরে গিয়ে রাখো, আমার দরকার নেই, আমার ঘরে কত কোটি পড়ে আছে। সুবহানাল্লাহ। সেই যুগ দেখতে চান? কারা কারা দেখতে চান? আল্লাহু আকবার। সেই যুগ আসতেছে ইনশাআল্লাহ। কিসের বরকতে? তোমরা স্বাধীন হয়েছ সেই 47-এ, আজ পর্যন্ত দারিদ্র দূর করতে পারো নাই। এখনো দারিদ্র সীমার নিচে কোটি কোটি মানুষ, ঠিক না? বছর চলে গেছে কত, 47 থেকে 2025, কত বছর গেল? 100 বছর নাকি? 100 বছর চলে গেল। দারিদ্র দূর হয়েছে? হয় নাই। এখনো বাংলাদেশের 1-1.5 কোটি লোক বিদেশে যাইতে হয় 2 মুঠো ভাত রুজি রোজগারের জন্য, ঠিক না? কিন্তু আল্লাহর কসম, যদি এই কোরআন বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। আমি লক্ষণে বুঝতেছি, যেই লম্বা বর্ষা এবার আল্লাহ দিয়েছেন, 52 বছরেও এত সুন্দর বর্ষা আর বাংলাদেশে হয় নাই। কোরআন আসবে বলে আকাশ থেকে রিজিক বর্ষণ শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন সারা বাংলাদেশে এবার ওয়াজ করতে যাই, ছোট ছোট মাছগুলি দেখি, বাইং মাছ, ওই যে বুতা মাছ, ওই যে মেনি মাছ, ট্যাংরা মাছ, টাকি মাছ, যেগুলি হারাই গেছিল, সেই মাছ সব লং পানি পাইছে, লম্বা বর্ষা পাইছে, সব মাছেরা ফেরত আসতেছে। সংস্কার। এটা কি? এটা কি? যত কীটনাশক দিয়া বাংলাদেশের জমিন বিষাক্ত করে দিয়েছিলা, মাছ ডিম পাড়ে বিষক্রিয়ায় মরে যায়, আল্লাহ তাআলা মুষলধারার বৃষ্টি দিয়া সমস্ত বিষ মাটির নিচে নিয়ে গেছে। বাকিগুলি খাল বিলে নদীতে ফেলে একবারে সাগরে লবণাক্ত পানিতে নিয়ে রিফাইন করে দিয়েছেন। বাংলাদেশ নতুন হয়ে গেছে। কারা কারা সংস্কার চান? আল্লাহ। ডক্টর ইউনূস সাহেব, আগে সংস্কার পরে নির্বাচন। আমরা জনগণ বলছি, দেশ এখন আমাদের আইনে চলবে। হ্যাঁ, আগে ওযু পরে নামাজ, ঠিক কিনা? আগে আবর্জনা সাফ করো, পরে সুন্দর রং লাগাও, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? অতএব এই সোজা মাসলা যে বুঝে না, তারে রাজনীতি থেকে গেট আউট করে দাও, ঠিক না? এর বিপরীতে যদি কেউ দাবি তোলে, বুঝতে হবে ও চোর, চুরির কোন বদমতলব আছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, গোলেমালে যায় দিন, গোলেমালে যায় দিন, এইটা আবার চায়। এগুলি হবে না ইনশাআল্লাহ, এগুলি হবে না। ও ভাইয়েরা, গণভোট খুব সহজ। নবীজি একটা গণভোট নিয়েছিলেন বিদায় হজ্জের দিনে। কি নিয়েছিলেন? গণভোট। কি গণভোট নিয়েছিলেন? সাহাবীদেরকে সামনে রেখে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, আমি কি আল্লাহর দিন তোমাদের কাছে পুরোপুরি পৌঁছে দিয়েছি? আমি কি দাওয়াত ও তাবলীগ করে দিয়েছি? তোমরা সাক্ষ্য দাও। সব সাহাবীরা নবীজিকে সমর্থন দিলেন, হ্যাঁ, আপনি আল্লাহর সব বিধান আমাদেরকে বলে দিয়েছেন, পৌঁছে দিয়েছেন।
সাথে সাথে আল্লাহ নবী আকাশের দিকে আঙ্গুল তুলে শাহাদাত আঙ্গুল তুলে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ, আপনি সাক্ষী হন যে আমি সব পৌঁছাইছি বান্দাদের কাছে। নবীজির নবুয়তের দায়িত্ব ফুলফিল হয়ে গেল। এই তো গণভোট। এটা কি? এটা কি গণভোট? কিছু কিছু আমাদের লোকজন বলে যে গণতন্ত্র হারাম। গণতন্ত্র কি? হারাম। গণতন্ত্রে ভোট দিলে জাহান্নামে যাইতে হবে, এরকম কথাবার্তা শুনেন? কেউ কেউ বলে, কেউ কেউ বলে। আচ্ছা, গণতন্ত্র হারাম এই কথাটা এইভাবে বলা অন্যায়। এইভাবে বলা গণতন্ত্র হারাম না, এইভাবে হারাম না। আপনি ঢালাও ভাবে হারাম বলার কোনো সুযোগ নাই। এখানে বিস্তারিত বলতে হবে। কি বলতে হবে? যে গণতন্ত্র যেখানে জনগণ তাদের নেতাকে নির্বাচিত করে সুন্দরভাবে, জনগণ নেতাকে নির্বাচিত করে, এর দ্বারায় জনগণের পছন্দের একজন মানুষ তারা পায়। ইসলামও এটা চায় যে জনগণ যাকে চায় তাকেই নেতৃত্ব দাও। তাহলে গণতন্ত্রের এই নেতা নির্বাচনের এই পয়েন্টটা ঠিক না বেঠিক? ঠিক আছে। এটা কি ঠিক আছে? কোন মসজিদে যদি মুসল্লিরা কোন ইমামকে পছন্দ না করে, ওনার সেখানে ইমামত করা জায়েজ নাই। কারণ জনগণের পছন্দের ইমাম, যাকে পছন্দ করে এরকম ইমাম লাগবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, ইরাকে হযরত ওমর তাকে এক জায়গায় কুফাতে দায়িত্ব দিয়েছিলেন নামাজের। কুফার মানুষরা একটু খারাপের সংখ্যা বেশি ছিল, তারা ওনাকে বুঝতো না, না বুঝে ওনার বিরুদ্ধে এলিগেশন দিয়েছে, অভিযোগ দিয়েছে। হযরত ওমর সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ওখান থেকে সরাই নিছে যে ওরা তোমার মতো এত মহৎ ইমাম পাওয়ার যোগ্যতা নাই। যেমন শুটকি তেমন বেগুন, যেমন শুটকি যেমন মুসল্লি তেমন ইমাম, ঠিক না? এটা আল্লাহর বিধান। কামা তাদিন তুদান কামা তাকুনুনা ইউআল্লা আলাইকুম। তুমি যেমন হবা তোমার ইমাম সাহেব সেরকম। তোমার সাথে যেহেতু খাপ খায় না, অতএব ওদের দোষ, তোমার দোষ না। তো তোমারে এখানে রাখাটা ওদের কপালে নাই, তাদের এত বড় ভাগ্য নয় যে তোমার মতো ইমাম পাবে। অতএব তুমি চলো, তোমারে সরাই দিই, আরেকখানে দেব। ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল জনগণকে এখতিয়ার দেওয়া আছে, তারা তাদের পছন্দের মানুষটা নির্বাচিত করবে। এটা ভালো। এটা কি গণতন্ত্রে একটা ভালো জিনিস আছে। 2 নম্বর, অ্যাকাউন্টেবিলিটি আছে, জবাবদিহিতা আছে। জনগণের সামনে 5 বছরে একবার যাইতে হবে। তাহলে খারাপ কাজ করলে তো জনগণ প্রত্যাখ্যান করবে। তাহলে সে 5 বছর পরের ভয় হলেও অন্তত কিছুটা ভালো হওয়ার চেষ্টা করবে। জবাবদিহিতার এই সিস্টেমটা ভালো না খারাপ? এটা ভালো। গণতন্ত্রের মধ্যে এই জিনিসটা ভালো আছে। 3 নম্বর, গণতন্ত্রের মধ্যে এই ভালোটা আছে, সরকার যদি জুলুম শুরু করে জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে তার তক্তা উল্টে দিবে। এটা ভালো না খারাপ? আমরা উল্টে দিছি না? তাহলে গণতন্ত্রের মধ্যে এই জিনিসটা, এই 3 নম্বর জিনিসটাও কি আছে? ভালো আছে। ঢালাও ভাবে গণতন্ত্র হারাম বলা যাবে না। 4 নম্বর, গণতন্ত্রে একখান খারাপ জিনিস আছে যে আপনি ভোট দিলেন, তারা পার্লামেন্টে গিয়ে আল্লাহর কোরআনে বাদ দিয়া নিজেরাই বিধাতা সাজি গেল, লর্ড সাজি গেল। বিধাতাকে আল্লাহ। ওরা পার্লামেন্টে গিয়ে মদের লাইসেন্স দিয়ে দিল। আল্লাহ করেছেন মদ হারাম, ওরা দিল কি? মদের লাইসেন্স। ঠিক না? আল্লাহ করেছেন সুদ হারাম, ওরা দিল সুদের লাইসেন্স। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আল্লাহ করেছেন নারী জাতির জন্য, নারী জাতির সম্ভ্রম রক্ষা পেলে মানব জাতি রক্ষা পাবে, রাষ্ট্র রক্ষা পাবে। যে জাতির নারীরা সম্ভ্রম হারা, সেই জাতি সার্বভৌমত্ব হারা, সে রাষ্ট্র টিকে না। যে জাতির নারীরা নষ্ট হয়ে যায়, সে রাষ্ট্র নষ্ট হয়ে যায়, রাষ্ট্রই টিকে না। ইহুদিদের নারী নষ্ট, এই জন্য তাদের কোনো রাষ্ট্র নেই। ইসরায়েল নামক যে রাষ্ট্রটা আছে, এটা কোনো রাষ্ট্রই না। এটা হলো সেনাবাহিনীর ক্যাম্প, আমেরিকান ক্যাম্প, রাশিয়ার ক্যাম্প, ব্রিটিশের ক্যাম্প। এটা কোনো রাষ্ট্র না, এটা খালি অস্ত্রপাতি গুদাম।
বুঝেন না? তো এটা টিকবে না, অষ্টম দশকে শেষ হয়ে যাবে, আর 1-2 বছর হয়তো থাকবে শেষ। ওদের এই রাষ্ট্র না থাকার পিছনে মূল কারণ এরা নারী জাতিকে হেফাজত করে নাই। পৃথিবীতে কোনো পিতৃভূমি নেই, সব মাতৃভূমি। পৃথিবীতে কোনো পিতৃভূমি আছে? পিতৃভাষা আছে? মাতৃভাষা, মাতৃভূমি, মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যান্ড। ওকে, কেন এটা এত বড় কথা? মাতৃভূমি, মায়ের ভূমি। সারা কোরআনে ঘরের কথা যেখানে যেখানে আছে, বেশিরভাগ জায়গায় বুয়ুতিহীন না, বুয়ুতি কুন্না, নারীরা, নারীদের বাড়ি, নারীরা তোমাদের বাড়ি, পুরুষের বাড়ি। আরে ভাই, পুরুষ তো হলো লোহার জাত, লোহার রড। এটা রাস্তার কুলে ঘুমাইলে কি, বট গাছ তলে পড়ে থাকলে কি, কমলাপুর রেল স্টেশনে পড়ে থাকলে কি, কিন্তু নারী তো হলো একটা, নারীর মূল্য তো হাজার হাজার কোটি টাকা, ঠিক না? সে কি যেখানে সেখানে পড়ে থাকতে পারে? তো ঘরের দরকার, রাষ্ট্রের দরকার আসলে কার জন্য? নারীর জন্য, নারীর জন্য। এই জন্য আফগানিস্তানকে আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র দিয়েছেন 2021-এ। সারা ওয়ার্ল্ডের মধ্যে আরবি 100 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে রাষ্ট্র দিয়ে দিয়েছেন আফগানদেরকে। কেন? তাদের নারীরা সবচেয়ে ভালো, তাদের নারীরা সবচেয়ে ভালো। আর 24-এ আমরা পেলাম আফগানের পরে তুলনামূলক আমাদের বাংলাদেশের নারীরা ভালো, এখনো ভালো, যদি অনেক তারা নষ্ট পথে নিয়ে গেছে, তারপরে তুলনামূলক এখনো ভালো। ঘুরে ফিরে দেখলাম তো পৃথিবীতে কিছু কিছু দেশ, মুসলমানের দেশে ঘুরে আসলাম, এমন এমন নষ্ট মহিলা দেখছি, বাবারে, এরকম নষ্ট মহিলা বাংলাদেশে একটাও নাই, নাই। এমন এমন কথা বলে, এমন এমন তার চলাফেরা। তো তুলনামূলক এখনো বাংলাদেশের মা জাতিটা অন্তত গ্রামে গঞ্জে তো গণহারে ভালো আছে এখনো, ঠিক না? কিন্তু আগের মতো নাই ভাই, অনেক নষ্ট হয়ে গেছে। এই জন্য নারী ঠিক, রাষ্ট্র ঠিক। নারী ঠিক, রাষ্ট্র ঠিক। ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছেন জুলাইখার পরীক্ষায় পাশ করে। কার পরীক্ষা? জুলাইখার পরীক্ষায় পাশ করছে ইউসুফ। আল্লাহ কয়, তোমার মিশর দিয়ে দিলাম, যাও। ইজআলনি আলা খাযাইনিল আরদ। ইউসুফ বলেন, আমাকে জমিনের যত ধনভাণ্ডার আছে এগুলির দায়িত্ব দেন, আমি পারবো। আমি জুলাইখার পরীক্ষায় যখন পাশ করছি, ধানশালির পরীক্ষায়ও পাশ করব। আমাদের শিবিরের ফলারা যে এত সুন্দর বিজয় হয়েছে, সব মেয়েরা ভোট দিছে সমানে, ওরাও নারী পরীক্ষায় পাশ করছে, আলহামদুলিল্লাহ। মেয়েরা জানে যে আমরা এদের কাছে সেফ, এই জন্য ভোট দিয়েছে, ঠিক না? ইনশাআল্লাহ সামনেও নির্বাচন হলে ভোট, ইনশাআল্লাহ যাদের কাছে নারী নিরাপত্তা আছে, দেশের সার্বভৌমত্বের নিরাপত্তা আছে, স্বাধীনতার নিরাপত্তা আছে, তারাই ইনশাআল্লাহ ভোট পাবে। স্বাধীনতাই ইসলাম, ইসলামই স্বাধীনতা। স্বাধীনতাই ইসলাম, ইসলামই কি? আজকে আমি আর আপনি স্বাধীন না থাকলে, স্বাধীন দেশ না হলে, না এক ওয়াক্ত নামাজ পড়তে পারতাম, না একটু কোরবানির গরু জবাই করতে পারতাম। এই সিলেটেই তো বোরহানুদ্দিন গরু জবাই করেছে কোরবানির দিনে। কাউয়া কাক এক টুকরো গোস্ত নিয়ে গৌর গোবিন্দের ওখানে ফেলছে, বোরহানুদ্দিনের ওই পুত্রকে জবাই করে দিছে গৌর গোবিন্দে, ঠিক না? আজকে যদি বাংলাদেশ মুসলিম দেশ না হতো, আজকে তো সেটাই হতো। ভারতে কি অবস্থা মুসলিমদের। এই জন্য বাংলাদেশের সবচেয়ে বড় দরকার স্বাধীনতা। কি? দেশ আগে, ধর্ম পরে। দেশের স্বাধীনতা আগে, ধর্ম পরে। হয়তো মনে মনে ভাবছেন এটা কেমন হইলো হুজুর? হ্যাঁ, সূরা ইব্রাহিম পড়েন 35 নম্বর আয়াত। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ, স্মরণ করো ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে রব তুমি আগে আমার এই রাষ্ট্রটাকে, নগরকে তুমি নিরাপদ করে দাও, নিরাপদ করে দাও। নিরাপদ হতে হলে তো স্বাধীন হতে হয়, সার্বভৌম হতে হয়, ঠিক না? নিজের কবজা, নিজের দখলে থাকতে হয়।
তাওহীদের ওয়াজ, ধর্মের ওয়াজ করছেন। এরপরে আগে আমেনা, সেফটি দাও, দেশে নিরাপত্তা দাও, দেশটাকে একটা সেফ দেশ, স্বাধীন সার্বভৌম নিরাপদ দেশ বানাও। এরপরে কইছে ওয়াজনুবনি ওয়াবনিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আর আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে, অধর্ম থেকে, শিরকি ধর্ম থেকে মুক্তি দাও। তাইলে দেশ আগে না দেশ পরে? দেশ কি আগে, ধর্ম পরে। যদিও ধর্মের গুরুত্ব বেশি, ধর্মের গুরুত্ব বেশি, কিন্তু দেশ খান আগে। অজু আর নামাজের মতো, নামাজের গুরুত্ব বেশি, কিন্তু অজুটা আগে, অজুটা আগে। কোরআনের গুরুত্ব বেশি না আউযুবিল্লাহর গুরুত্ব বেশি? অবশ্যই কোরআনের গুরুত্ব বেশি, কিন্তু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আগে বলা লাগে, কারণ আগে শয়তান তো বাঁচতে হইবে, ঠিক না? আগে নিরাপদ থাকতে হইব শয়তান থেকে, ঠিক না বে ঠিক? আমি কিন্তু স্বাধীনতার উপরে বাইয়ত নিচ্ছি, আমি স্বাধীনতার মুর্শিদ, আমি স্বাধীনতার বাইয়ত নিচ্ছি। যেখানে যাই একজনের হাতে বাইয়ত নেই, একজন হাতে বাইয়ত নেই, সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল। যদি আমার এই দেশের স্বাধীনতা নিয়ে কেউ গন্ডগোল করে, ঢাকা থেকে এক হুঙ্কার দেব, একেবারে বাজ পাখির মতো, শাহবাজের মতো ঝাঁপিয়ে পড়বে সবাই ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আমি কেন বাইয়ত নিচ্ছি? আমার অধিকার আছে। কি অধিকার সেটা? স্বাধীনতার, এই স্বাধীনতার ঘোষণা আপনাদের পক্ষ থেকে আমি দিয়েছিলাম, এই দেশের 20 কোটি জনতার পক্ষ থেকে আমি দিয়েছিলাম। কবে? যেই রাত আমাকে রয়ের দালাল্লা বন্দি করতে গিয়েছিল। সেই বক্তৃতাটা শুনেছেন কিনা? হ্যাঁ শুনেছিলেন। সেটা ছিল 27 সেপ্টেম্বর 2021। 27 সেপ্টেম্বর 2021। 27 সেপ্টেম্বর এই তারিখটা বিশ্ব ইতিহাসের এক মহা মহা ঐতিহ্যবাহী তারিখ। 27 সেপ্টেম্বর কেন এত বড় গুরুত্বপূর্ণ? 27 সেপ্টেম্বর কারণ এই 27 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করে মদিনা রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। অতএব 27 সেপ্টেম্বর আমি যখন চিৎকার দিয়েছি স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, তখন আমার জানা ছিল না যে এই তারিখটা নবীজির মদিনা আসার তারিখ। কিন্তু চিৎকার দিয়ে দেওয়ার পরে ঘাটাঘাটি করে তারিখটা দেখলাম যে সুবহানাল্লাহ, এটা তো গোটা বাংলাদেশকে আল্লাহ উপহার দিয়েছে। এই তারিখটা মহানবীর মদিনা আগমনের তারিখ। এই দেশে যারা রাজনীতি করেন, জামাতে ইসলামী, খেলাফত মজলিস, আরো যারা আছে, যত মুসলিম আছে, নাগরিক আছে, আমি সবার প্রতিনিধি হিসাবে সেদিন এই আওয়াজটা তুলেছিলাম, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। বলেন না, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এখন শুধু স্বাধীন বাংলাদেশ একদিনে করে ফেলছি, কয় না হাফেজ হচ্ছে, হাফেজি রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ, বেশি কঠিন, ঠিক না? স্বাধীনতা অর্জন হচ্ছে, রক্ষা বেশি গুরুত্বপূর্ণ। এই যে রক্ষার জন্য এখন এই সিস্টেমে গেছে যে অন্তত মনে করাই দেব, তাহলে আমরা যাতে স্বাধীনতার যুদ্ধে যে মরবে সে শহীদ। কারণ এই মানচিত্র মুসলিম মানচিত্র, কোরআনের মানচিত্র, লা ইলাহা ইল্লাল্লাহর মানচিত্র, মুহাম্মদুর রাসূলুল্লাহর মানচিত্র। এই মানচিত্রে যে জীবন দিবে সে শহীদ ইনশাআল্লাহ, ঠিক নয় কি? এরপরে আমি গৌরব করছি না, আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। 60 বছর হয়ে গেলে মানুষ আল্লাহমুখী হতে হয়, তখন এরা দেশ দুনিয়া নিয়ে এত থাকতে নেই। আমি অত রাজনীতি পছন্দ করি না, এত ঝামেলা থাকতেও চাই না। আমার এক বন্ধু আছেন আল্লাহ, আমি শিশুকালে তারে বন্ধু রূপে নিয়েছিলাম, আমি আমার সে বন্ধুকে নিয়েই থাকতে চাই। আমি 36 দিনের হাফেজ, আমার হাফেজি 36-এর পুরস্কার আল্লাহ দিয়েছেন জুলাই 36। পৃথিবীতে 36 দিনে মাস হয়, আদম থেকে এই পর্যন্ত মনে হয় ইতিহাসে কেউ দেখে যায় এটা নাই, কোনো ইতিহাসে পড়ি নেই। কিন্তু বাংলাদেশে 36 দিনে 1 মাস হয়েছে। ইতিহাস ব্রেক, যুক্তিতর্ক ব্রেক, ঠিক না? এটা আল্লাহ করাইছে। আল্লাহ একটা ইঙ্গিত দিছে যে দেখ, তোদের বাংলাদেশে একজন 36 দিনে আমার কোরআন বুকে নিছে, আমি এই জন্য তোদের বাংলাদেশকে জুলাই 36 উপহার দিলাম।
এটা যে লোকে 36 দিনে কোরআন বুকে নিয়েছে তার না, এটা তোদের সবার। একজনের অ্যাড্রেসে তো আসে, একজনের উসিলা করে আসে নাকি? শাহজালালের উসিলা করে আসে, গোটা সিলেট পাশেই তো ধন্য হয়েছে, গোটা বাংলাদেশ ধন্য হয়েছে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? জেলখানায় একটা কবিতা বানাইছিলাম, ওরে ও হিন্দি দালাল, ওরে ও হিন্দি রাজাকার রয়ের দালাল, দৌড়ে পালা জাইঙ্গা সামাল, ওই খেপেছে 360 আউলিয়া দল, সাথে জুল জালাল, আল্লাহ জুল জালাল।